হ্যালো হ্যালো ফিউচার টপার, আজকে আমরা অ্যালকোহল, ফেনল এবং ইথার থেকে পার্ট 1 নিয়ে চলে এসেছি। এই পার্টে শুধুমাত্র আমাদের অ্যালকোহল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট রিয়াকশানগুলো করানো হবে, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। আর এই দেখো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারেন্সের পার্ট 1 পার্ট 2 লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এগুলো দেখে নাও, তাহলে এই চ্যাপ্টার থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যত ধরনের কোয়েশ্চান আসা সব করানো হয়েছে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো কোয়েশ্চানে এখানে ফার্স্ট কোয়েশ্চান আমাদের দেওয়া রয়েছে এই কোয়েশ্চানটা দেখো কী দেওয়া রয়েছে। বলা হয়েছে যে ডাইলিউট H2SO4 বা H3O+ দেওয়া রয়েছে। এখানে এই যে এটা দেওয়া রয়েছে, এটা তোমার কি হবে, এখানে ধরে নাও এ উৎপন্ন হলো, তাহলে এটা আমাদের কি হবে সেইটা আমাদেরকে বলতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো সিম্পল এখানে কি করবে, মেকানিজম তো তোমরা এই কোয়েশ্চেনটা তো তোমরা ক্লাস 11 অলরেডি করেছো। তাহলে এখানে কি করতে হয়, এইখানে যেটা ডবল বন্ড থাকে সেই ডবল বন্ডটাকে তুমি H+ উপস্থিতিতে এখান থেকে তুমি H+ পেয়ে যাবে, সেইখান থেকে তুমি এই ডবল বন্ডটাকে হাঁটাবে, এখানে কার্বোক্যাটায়ন চলে আসবে, তাহলে এইটা কি হয়ে গেল, কার্বোক্যাটায়নটা এখানে। কিন্তু এইখানে একটা প্রবলেম থাকবে, সেই প্রবলেমটা হচ্ছে এইবার দেখো এই যে এইটা রয়েছে এই কার্বনটা, আরেকটা দেখাচ্ছি, এই কার্বনটা দুটোর মধ্যে পার্থক্য কি দেখো, যে রেড কার্বনটা রয়েছে সেই কার্বনটা রয়েছে 2 ডিগ্রি, এই যে এই কার্বনটা রয়েছে 2 ডিগ্রি, ঠিক আছে, রেডটা রয়েছে 2 ডিগ্রি আর এই গ্রিনটা রয়েছে 3 ডিগ্রি। তাহলে আমাদের স্টেবলটা কার্বোক্যাটায়ন কোথায় হবে, 3 ডিগ্রিতে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে না, এখান থেকে আমাদের হাইড্রাইড শিফট করতে হবে। হাইড্রাইড যখনই শিফট করব তখন আমরা কি পেয়ে যাব, এখানে চলে আসবে কার্বোক্যাটায়নটা। এইবার স্টেবল হয়েছে, এবার স্টেবল হওয়ার পর OH- এখানে লাগিয়ে দিতে হবে। তাহলে এইখানে তোমাকে যেটা কার্বোক্যাটায়ন রয়েছে সেইখানে OH- লাগিয়ে দিলে তোমার এই পুরো বিক্রিয়াটা হয়ে গেল, অর্থাৎ যেটা এ পেলাম সেটা হলো এইটা, ঠিক আছে। এইভাবে তোমাকে মেকানিজমের সাহায্যে করতে হবে। নেক্সট চলে আসো তারপরেরটা দেখো কি দেওয়া রয়েছে, CH3CH11CH2, এক নম্বরে দেখো দেওয়া রয়েছে HgOSC তার হোল 2। আচ্ছা, এটা তো অক্সিমার্কিউরেশন ডিঅক্সিমার্কিউরেশন, এখানে কি হয় না, অক্সিমার্কিউরেশন ডিঅক্সিমার্কিউরেশন বিক্রিয়াতে এখানে আমাদেরকে মার্কনিকভ রুলটা লাগাতে হয়, মার্কনিভ রুল লাগাতে হয়, ঠিক আছে। এখানে H+OH- কে মার্কনিভ রুল লাগাতে হয়। এই রুল কি বলে না, এই রুল বলা হয়, দেখো এই রুলটা একবার জেনে নাও। এই যে ডবল বন্ড রয়েছে, এই ডবল বন্ডটাকে তুমি ধরো, এখানে রয়েছে এই কার্বনটা, এখানে এই কার্বনটা। এই রুলটাতে বলা হয় যে নেগেটিভ যে আয়নটা রয়েছে অর্থাৎ OH- আয়নটা সেইখানে গিয়ে বসবে যেখানে H পরমাণু সংখ্যা কম আছে, যে কার্বনটাতে ডবল বন্ডের দুটো কার্বন রয়েছে তার মধ্যে যেখানে H পরমাণু সব থেকে কম সেইখানে গিয়ে বসবে OH-টা। তাহলে দেখো এখানে এই কার্বনটাতে H সংখ্যা কম আছে, তাহলে কী হয়ে যাবে, CH3CH, এখানে OH-টা গিয়ে বসবে আর এটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর CH2-র সাথে কি আসবে, CH2-র সাথে একটা H+ অর্থাৎ CH3 হয়ে যাবে। তাহলে এইটা পুরোটা 1 নাম্বার আর 2 নাম্বারটা করার পর এই পুরো যেটা ধরে নাও এটাকে প্রোডাক্ট P বলেছিল, তাহলে P আমাদের এইটা হয়ে গেল, ঠিক আছে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা হয়েছে না, এবার দেখো আমরা যেটা আগের বারে 1 আর 2 দিয়ে করলাম, এটা 1 নাম্বার দিয়ে করেছিলাম, এটা 2 নাম্বার। এবার আমাদেরকে এটাও জানতে চাইছে, বিটাও জানতে চাইছে, ঠিক আছে। এখানে কোনো অসুবিধা নেই, সেম দেখো আমি এখানে জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, আশা করি দেখতে পাচ্ছ, দেখো এইখানে একটা কার্বন রয়েছে, আর একটা কালারে দেখাচ্ছি, এইখানে ইয়েলো কার্বনটা রয়েছে, ঠিক আছে। এই দেখো ইয়েলো কার্বনটাতে H পরমাণুর সংখ্যা কত দেখো, একটা বন্ড, দুটো বন্ড, তিনটা বন্ড বানিয়েছে, অর্থাৎ একটা H থাকবে এখানে। এই যে অরেঞ্জটাতে দেখো একটা, দুটো, তিনটে, চারটা বন্ডই বানিয়েছে, এখানে H পরমাণু নেই, অর্থাৎ সব থেকে কম H পরমাণুই নেই, অর্থাৎ ওখানে কী হবে আমাদের এখানে H+OH- হয়, কিন্তু এখানে কি হবে না, OH- লাগবে কিন্তু H+টা লাগবে না। H+টা কেন লাগবে না, কারণ এইটার প্লাসটা লাগবে এখানে গিয়ে দেখো। তাহলে এই যেটা বনবে সেটা CH3OH, আর এই কার্বনটাতে H+ না লেগে কি লাগবে, HgOSC। এইটা হয়ে গেল আমাদের এ প্রোডাক্ট, ঠিক আছে। এ প্রোডাক্ট আমাদের এইটা, তাহলে আমি এটাকে এ লিখে দিই। এইবার নেক্সট হাফে যখন এর আমি করব NaBH4 আর NaOH, সেখান থেকে আমার এই পুরোটা হেঁটে যাবে আর এখানে শুধুমাত্র কি লাগবে, H লেগে যাবে। তাহলে এই যে এখানে CH3OH, তুমি দেখাতে পারো নাও দেখাতে পারো, তোমার যদি মন করছে তুমি এখানে দেখিয়ে দাও, না দেখালেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সিম্পল এইটা হয়ে গেল আমাদের বি প্রোডাক্ট। তাহলে এখানে এ বি কী ছিল সব জানা গেল, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কী বলা হয়েছে, CH3-র সঙ্গে CH রয়েছে, তার সঙ্গে উপরে CH3 CH ডবল বন্ড CH2, B2 H6 রয়েছে, আর H2O2 NOH রয়েছে, একসাথে দুটো রয়েছে। এটা আমাদের কী দেওয়া রয়েছে, হাইড্রোবোরেশন বিক্রিয়াটা করতে হবে, ঠিক আছে।
এখানে কি হয় না, এখানে এইচ প্লাস ওইচ মাইনাসের অ্যান্টি মার্কনিক রুলটা লাগা হয়, অ্যান্টি মার্কনিক রুলটা লাগা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হয় না, এখানে দেখো এখানে পুরো উল্টে যায়, এখানে যেটা নেগেটিভটা রয়েছে, এই দুটো কার্বন রয়েছে, ধরো ওখানে এইটা ইয়েলো কালার কার্বনটা আর এইটা অরেঞ্জ কার্বন। তো এখানে বলা হয় যে নেগেটিভ আয়নটা সেইখানে যাবে যেখানে যে কার্বনে এইচ পরমাণু সংখ্যা বেশি, তাহলে এইচ পরমাণু সংখ্যা কার বেশি এখানে, তাহলে এখানে যাবে ওইচটা, তাহলে অবশ্যই এইচটা কোথায় চলে যাবে, এই ইয়েলোটাতে যাবে, CH3 CH CH3 CH ছিল আর তার সাথে একটা এইচ প্লাস CH2 চলে এলো, বন্ড ভেঙে CH2OH, এইটা হয়ে গেল আমাদের পি, যেটা আমাদেরকে পি খুঁজেছিল কি হবে পি, তাহলে পি হয়ে গেল আমাদের এইটা। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। নেক্সট কোয়েশ্চান দেখো কী বলা হয়েছে, CH3CHO, এর সঙ্গে দেখো অনেক কিছু দেওয়া রয়েছে, তুমি যখনই এইটা দেখতে পাবে তখনই তুমি এর মেকানিজমটা অলরেডি জেনে গেছো, তুমি এখানে মেকানিজমে করবে। যদি মেকানিজমে নাও করো কোনো অসুবিধা নেই, তুমি এমনিতেও করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে মেকানিজমের সাহায্যে দেখাচ্ছি এটা কী হয়, আর তারপরে তোমাকে আমি ডাইরেক্ট মেথডও শিখিয়ে দেবো এইগুলোর। দেখো এইটা তুমি এটা কেমনভাবে সাজিয়ে লিখবে, আমি একটু জুম করে নিচ্ছি কারণ এখানে হালকা জায়গার দরকার পড়বে। CH3CH আর ওটাকে আমি এখানে উপরে উঠিয়ে দিই। এই যে পুরো রিয়েজেন্টটা দেওয়া রয়েছে, এখানে যতটা রিয়েজেন্ট রয়েছে এগুলো সব মিলে আলটিমেটলি তুমি কি পাবে না, এইচ মাইনাস পাবে। এই এইচ মাইনাস কী করে না, এই এইচ মাইনাস এখানে কার্বনে গিয়ে অ্যাটাক করে, এই কার্বনটাতে অ্যাটাক করে, আর এখান থেকে ও যেটা রয়েছে সেখানে একটা বন্ড ভেঙে দেয়, এই বন্ডটা ভেঙে ওতে একটা নেগেটিভ চলে আসে। তাহলে আমার অলরেডি এখানে আমি কি পেলাম দেখো, CH3C, এখানে এইচটা এসে লেগে গেল, এইচ অলরেডি এখানে একটা ছিলই, এখানে ও মাইনাস। এইবার এখানে যদি আমি একটু জল দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব, CH3C, দেখো জলে এইচ প্লাসটা এইখানে গিয়ে OH হয়ে যাবে, এইচ এইচ, অর্থাৎ তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে এখানে তুমি দেখতে পাবে CH3CH2OH। ঠিক আছে, তাহলে অলরেডি তোমাদের বিক্রিয়াটাতে কী পাওয়া গেল, CH3CH2OH। এইবার আমি তোমাকে ডাইরেক্ট মেথডটা বলে দিচ্ছি। ডাইরেক্ট মেথড এর কী হয় না, যদি RCHO থাকে তাহলে সেখান থেকে যদি LiAlH4 থাকে, বাকিগুলোও থাকবে, তোমাকে শুধু এইটা ধ্যানে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, RCH2OH। এইটা ডাইরেক্ট মাথায় থাকলে কী হয় না, পরীক্ষা টাইম তুমি ইজিলি করতে পারো। দেখো আর এখানে CH3CHO ছিল, তাহলে এখানে তুমি কী করে দিতে, CH3CHO যখনই দেখলে CH2OH, কিন্তু তোমাকে এই মেকানিজমটা জানা উচিত। ঠিক আছে, তাহলে আমাদের এ প্রোডাক্ট হয়ে গেল এখানে এটা। চলে এসো নেক্সট কোয়েশ্চেন, এটাও আমাদের সেম মেকানিজম থেকেই করতে হবে, কিন্তু এখানে একটুকু ডিফারেন্স হবে। ঠিক আছে, দেখো আমি তোমাকে মেকানিজম আগে বলে দিচ্ছি। এখানে দেখো LiAlH4 এইচ মাইনাস আলটিমেটলি তুমি পাবে। তাহলে এখানে দেখো আমি তোমাকে করছি, এইটা যখন তুমি করবে CH3 লিখবে, এখানে এখানে C লিখবে, এখানে ডবল বন্ড ও লিখবে, এখানে OH লিখবে। এইবার এই এইচ মাইনাস যেটা রয়েছে না, এই এইচ মাইনাসটা এই কার্বনে অ্যাটাক করে, সেম মেকানিজম যেমন আমি বললাম। যখনই অ্যাটাক করবে তখন তুমি কি পেয়ে যাবে, CH3C, এখানে এইচটা অ্যাটাক করলো, এখানে OH, আর অ্যাটাক করার পর এই বন্ডটাকে তো ভাঙবে আর এখানে মাইনাস চলে আসবে, তাহলে ও মাইনাস। এইবার তুমি যখন একে জল দিয়ে দিবে তখন তুমি কি দেখতে পাবে, CH3COH, এইচ আর OH। এইবার দেখো তোমাকে আমি অনেকগুলো ভিডিওতে অলরেডি 11-এর ভিডিও যেটা রয়েছে সেখানে তোমাদের হাইড্রোকার্বনও এটা অলরেডি বলে দিয়েছি, যে একটা কার্বন যদি রয়েছে সেই কার্বনে দেখো দুটো OH থাকে তাহলে সেটা হাইলি আনস্টেবল হয়, সেখান থেকে তোমাকে কী করতে হবে, জল বার করতে হবে। তাহলে দেখো আমি জল বার করে দিচ্ছি, H2O জল বার করে দিলাম। জল বার করলে এখান থেকে আমি কি পাবো দেখো, CH3C ডবল বন্ড ও পেয়ে গেলাম আর একটা এইচ। দেখো এই বিক্রিয়াটা তুমি দেখতে পাচ্ছ, CH3CHO হয়ে গেল। তুমি এখান থেকে তাহলে কী লিখতে পারবে, CH3CH2OH, এটা তুমি ডাইরেক্টলি লিখতে পারবে। ঠিক আছে, যেহেতু তুমি CHO দেখা পেলে এখান থেকেও তুমি লিখতে পারতে, আমি তোমাকে ডাইরেক্টটাও বলবো এখনই মেথডটা। ঠিক আছে, এইবার দেখো আবার এই এইচ মাইনাস দিয়ে সেম বিক্রিয়াটা করবে, এইচ মাইনাস এখানে অ্যাটাক করবে। এবার আমি একসাথে জলটাও নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে একটা বন্ড হাঁটাবে, মাইনাস আর OH ওখানে লেগে যাবে, তাহলে CH3CHOH। তাহলে এ আলটিমেটলি কী দিল, CH3CH2OH। দেখো এইবার ডাইরেক্ট আমি তোমাকে ডাইরেক্ট মেথডটা বলে দিচ্ছি। ডাইরেক্ট মেথড এখানে কী হয় না,
যদি আর সিওএইচ থাকে, সেখান থেকে তুমি আর CH2OH পাবে। আটটা এখানে যে কোনো গ্রুপ, যে আটটা দেখো এখানে CH3, আটটা এখানে C2H5ও থাকতে পারে। তো আটটা তুমি এখানে দেখো COHটাই তুমি ধ্যান দেবে, COHটা কী করবে না, CH2OH-এ রূপান্তর হয়ে যাবে। তাহলে এখানে দেখো বিক্রিয়ার মেকানিজমের সাহায্যে অলরেডি দেখালাম। আর এখানে CH3 ছিল, CH2OH-এ রূপান্তর হয়ে গেল। তাহলে এখানে ধরে নাও এইটা আমাদের পি ছিল, তাহলে আমাদের পিটা কী হয়ে গেল না, এইটা আমাদের অলরেডি হয়ে গেল এইটা ডাইরেক্ট মেথড বললাম, এটা ধ্যানে রাখবে যদি তোমার ডাইরেক্টলি করার আছে তাহলে, কিন্তু মেকানিজম জানা চাই। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। এখানেও সেম মেকানিজম লাগবে, কিন্তু এখানে একটু আলাদা হবে, ঠিক আছে, একটু আলাদা। LiAlH4 বা NaBH4, ঠিক আছে। এখান থেকে দেখো কী দেওয়া রয়েছে না, এর ডাইরেক্ট মেথডও আমি তোমাকে বলবো একটু বাদেই। CH3CH2COCl, এখান থেকে তুমি কী পাবে না, H- পাবে। এই H- এখানে কার্বন অ্যাটাক করবে, আবার এখান থেকে ওতে যাবে, এখান থেকে আবার এখানে চলে আসবে আর Clকে বার করে দেবে। তাহলে অলরেডি কী হয়ে গেল, CH3CH2COH। দেখো এইটা CHO হয়ে গেল, ঠিক আছে, CHO হয়ে গেল। তার মানে তুমি যদি এটাকে একটুকু ভালো করে দেখো, তাহলে এইটা পুরোটা আর, এই পুরোটা আর ছিল, RCHO হয়ে গেল। তুমি এখান থেকে বলে দিতে পারতে RCH2OH, ঠিক আছে, RCH2, দাঁড়াও, কী হয়ে গেছিলো, RCH2OH, তুমি এটা লিখতে পারতে, কিন্তু আমি এখানে তোমাকে মেকানিজমটাও বলছি, তার জন্য ধ্যানে রাখো। আবার এখানে H- আসবে, অ্যাটাক করবে, এখান থেকে হাঁটাবে একটা বন্ড, মাইনাস চলে আসবে, আর আমি জল সাথে নিয়ে নিচ্ছি একসাথেই, তাহলে এখানে OH হয়ে যাবে। তাহলে CH3CH2CH, আর উপরে কী হয়ে গেলো, O- সঙ্গে একটা H চলে এলো, OH। তাহলে CH3CH2CH2OH। এখানেও দেখো ডাইরেক্টটা শিখে রাখো, এখানে ডাইরেক্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে RCOCl যদি থাকে, তাহলে তুমি সেটাকে RCH2OH লিখতে পারো। মানে যদি এটা তোমাকে দেওয়া হয় তাহলে তুমি একেবারে এটা ডাইরেক্টলি লিখতে পারো। এইটা এর পুরো মেকানিজমটা আমি যেখানে বললাম, এটা পুরো এর মেকানিজম, ঠিক আছে, এইটা মেকানিজম, আর এইটা তুমি ডাইরেক্ট লিখবে। চলে আসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো, এখানে আমাদের গ্রিগনাইট রিএজেন্ট থেকে রয়েছে কোয়েশ্চানটা, যেটা এখানে তোমাকে মেকানিজমটা জানা চাই। মেকানিজম না জানলে এখানে তুমি বিপদে পড়বে, ঠিক আছে। দেখো ওখানে কী দেওয়া রয়েছে, CH3CHO, এক নম্বরে দেওয়া আছে C2H5MgX, মানে RMgX দেওয়া রয়েছে, ওইটাকে এইটা পুরোটা RMgX। এখানে রয়েছে CH3CHO, তার সঙ্গে শুষ্ক ইথার এক নম্বর, আর 2 নম্বরে লঘু HCl। তাহলে আমাদের এক নম্বরে প্রথমে কী হচ্ছে সেইটা দেখে নাও। এই যে CH3CO রাখা রয়েছে, এটাকে তুমি এরকমভাবে লেখো, CH3C, একটা H এই সাইডে, আর ডবল বন্ড ও এখানে, প্লাস এই যে C2H5MgX, এটাকে এখানে লিখো। এইবার দেখো তোমাকে এখানে জানতে হবে যেটা, সেটা হচ্ছে এখানে দেখো এইটা হচ্ছে আমাদের কার্বনটা ডেল প্লাস, অক্সিজেনটা ডেল মাইনাস, এখানে এই আরটা হচ্ছে ডেল মাইনাস, এখানে এইটা হচ্ছে ডেল প্লাস, ঠিক আছে। তো এখানে তুমি দেখো এই ডেল মাইনাস, এই যে আর রয়েছে এইটা অলরেডি আর, ঠিক আছে, এই আরটা এখানে গিয়ে কার্বনে অ্যাটাক করবে, এখান থেকে দেখো একটা বন্ড বার করবে। এই জায়গাটা ভালো করে দেখো কী হচ্ছে না, আরটা গিয়ে কার্বনে অ্যাটাক করছে, এখান থেকে এই বন্ডটা ভাঙছে, আর এখানে ওই যে নেগেটিভ চিহ্ন চলে আসছে। দেখো এতটা তোমার জানা দরকার, এতটা জানলে তুমি তারপরের ধাপটা করতে পারবে। তারপরের ধাপে কী হবে সেইটা আমি তোমাকে এখানে দেখাচ্ছি। তাহলে এখানে হয়ে যাবে CH3, এর সঙ্গে কী চলে এসেছে, C2H5, মানে যেটা আর ছিল ওখানে। এইবার এই ও নেগেটিভের সাথে এই যে পজিটিভটা চলে আসবে, OMgX, ঠিক আছে। এইটা হয়ে গেল তোমার প্রথম এই শুষ্ক ইস্তারের সাথে। এইবার যখন তুমি লঘু HCl এর সঙ্গে করবে, লঘু HCl এর সঙ্গে, তখন তোমার কী হবে না, HCl, দাঁড়াও ভালো করে লিখতে দাও, লঘু HCl এর সঙ্গে তখন এখানে আর্দ্র বিশ্লেষণ ঘটে, আর্দ্র বিশ্লেষণ ঘটে, ঠিক আছে। এই আর্দ্র বিশ্লেষণে কী হয় না, এখানে H+ যেটা থাকে, সেই H+টা এখানে ও এর সাথে গিয়ে লেগে যায়। তাহলে CH3CH, C2H5,
আর ও এইচ হয়ে যায়। অর্থাৎ আমাদের যদি এখানে এ প্রোডাক্ট বলেছে, এ প্রোডাক্ট যেটা হবে না সেইটা হবে এ এখানে এইটা। এইটা একবার দেখে নাও আমি কীভাবে করলাম, আরেকবার বলে দিচ্ছি। দেখো CH3CHও ছিল, এটাকে আমি কেমনভাবে লিখলাম, CH3HC ডবল বন্ড ও, এখানে আবার লিখে দিলাম RMGX, এটা RMGX, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে ডেল মাইনাস আরটা সেটা কার্বন ডেল প্লাসে গিয়ে অ্যাটাক করলো, অ্যাটাক করার পর এখানে যেটা ডবল বন্ড ছিল, এখানে দেখতে পাচ্ছ ডবল বন্ডটা, এই ডবল বন্ডটাকে ভেঙে দিলে অক্সিজেন নেগেটিভে পরিণত হয়ে গেল। এই অক্সিজেন যখন নেগেটিভে পরিণত হয়ে গেল তখন ও এমজিএক্সকে সাথে যুক্ত হয়ে গেল, আর এখানে যেহেতু আর অ্যাটাক করেছে সেখানে আরটা গিয়ে অ্যাড হয়ে গেল। আর কি বলছি, আর মানে CH2H5, ঠিক আছে। সেই অ্যাড হওয়ার পর এইটা আমাদের এ প্রোডাক্ট, এ নয় এখানে যেটা ফার্স্ট এই বিক্রিয়াটা হয়ে গেল। এবার এর সাথে যখন আমি লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করব তখন এইটা আমাদের কি উৎপন্ন হয়ে যাবে না, এইচ প্লাস এখান থেকে পেয়ে গিয়ে ওটা OH হয়ে যাবে, ও মাইনাস এমজিএক্স ছিল সেটা OH হয়ে যাবে। তাহলে বাকি সিম্পল যা ছিল তাই ছিল, এখানে আমাদের এ প্রোডাক্টটা হয়ে গেল এরকম, ঠিক আছে। এইটা আমাদের এ। তো এখানে এই মেকানিজমগুলো যেগুলো আমি তোমাদের বলছি সেগুলোকে একবার মাথায় নিয়ে নেবে, তাহলে তোমাদের কি হবে না, যে কোনো ধরনের কনসেপ্ট থেকে কোশ্চেন আনলে তুমি করতে পারবে। চলে আসো নেক্সট কোশ্চেনে। এখানে দেখো কি বলা হয়েছে না, এখানে দেখো এইটা দেওয়া রয়েছে NH2 এর সঙ্গে NaNO2 আর HCl দেখা দিচ্ছে। এ ছাড়া কী থাকতে পারে, যদি NaNO2 আর HCl এ বিক্রিয়া করো তাহলে তুমি দেখতে পাবে প্লাস মাইনাস সিম্পল প্লাস মাইনাস এক্সচেঞ্জ করে দাও, তাহলে NaCl প্লাস HNO2 এইটা পাবে। তো এখানে আমাদের অনেক টাইম বিক্রিয়ায় কী থাকে না, এই দুটো বাদে ধরে নাও এই দুটো নেই, এখানে শুধুমাত্র আমাদেরকে HNO2ও দিতে পারে। HNO2 দিলেও সেম বিক্রিয়া হবে, তার জন্য আমি তোমাদের এটা বলে রাখলাম। তাহলে আমি লিখে রাখছি বা HNO2, দাঁড়াও এটা দেখতে অন্যরকম লাগছে, হাঁটিতে দাও, বা HNO2 দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এখানে কি হয়, এখানে কোনো কিছু হয় না, এখানে সিম্পল যেটা হয় সেখানে NH2 যেটা আছে না, প্রথমে এই যে রিয়েজেন্টটা থাকে এটা সাপেক্ষে এটা N2 প্লাস আর Cl মাইনাস হয়ে যায়, তারপরে ধাপে এইটা পুরোটা ভেঙে যায়, ঠিক আছে। এই পুরোটা ভেঙে এখানে কার্বোক্যাটায়ন চলে আসে, সে এই কার্বোক্যাটায়নটা আবার তুমি এখানে আরেকটা জিনিস দেখো, স্টেবিলিটি জানা থাকলে তুমি এটা করতে পারবে। এখানে দেখো এই কার্বনটা যেটা রেড কালারে দিচ্ছি আরেকটা ইয়েলো কালারে দিচ্ছি, এই দুটো কার্বনের মধ্যে কোন কার্বনটা স্টেবল বেশি, কোন কার্বনে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে। এই যে কার্বনটা রয়েছে রেডটা এ তো 1 ডিগ্রি, এই যেটা ইয়েলো রয়েছে সেটা রয়েছে 2 ডিগ্রি, 2 ডিগ্রিতে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়, তার জন্য সেখানে গিয়ে কার্বোক্যাটায়নটা এখানে কী হয় হাইড্রাইড শিফট হবে, এখানে একটা হাইড্রোজেন বার করে সেখানে হাইড্রাইড শিফট করে দেবে, তাহলে এখানে কার্বোক্যাটায়নটা চলে গেল। এইবার এই কার্বোক্যাটায়নে কী হবে না, OH মাইনাসটা গিয়ে অ্যাড হয়ে যাবে, তাহলে অলরেডি আমাদের এইটা হয়ে গেল এর পুরো অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে NO2 প্লাস HClও থাকতে পারে বা HNO2 থাকতে পারে, কী রিয়েজেন্ট এটা তোমার ধ্যান থাকলে তুমি এটা করতে পারবে। প্রথমে N2 প্লাস Cl মাইনাস, এখান থেকে তুমি এই বন্ডটা ভেঙে দেবে, কার্বোক্যাটায়ন হয়ে যাবে। কার্বোক্যাটায়ন হওয়ার পর দেখবে যে কোন কার্বনে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, ঠিক আছে। যেমন এখানে ছিল, যেটা এখানে ছিল সেটা 1 ডিগ্রি ছিল আর এটা 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রিতে বেশি স্টেবল। হাইড্রাইড শিফট করলে মিথাইল থাকলে মিথাইল শিফট করতে যদি 3 ডিগ্রি থাকতো, তারপর তুমি OH মাইনাস দিয়ে অ্যাড করে দিয়ে এইটা আমাদের মেন প্রোডাক্টটা উৎপন্ন হয়ে গেলো যেটা আমাদের বলেছিল, তাহলে এইটা হয়ে গেলো আমাদের অ্যান্সার। চলে এসো নেক্সট কোয়েশ্চানে। এখানে দেখো কি বলা হয়েছে LiAlH4, এখানে যেটা হয় না H মাইনাসটা, এই H মাইনাসটা তুমি এটা থেকে জানো যে H মাইনাস পাওয়া যায়, এটা তোমরা 3টে করলে সেখানে দেখা গেলো H মাইনাস পাওয়া যায়। এবার এটা কি হয় না, যেটা এখানে রয়েছে সাইকেল আকারে রয়েছে, সে সাইকেলিক ফর্মটাতে যেখানে দেখো ও এর কাছে দুটো কার্বন রয়েছে, এইবার দেখো এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। একটা রয়েছে এখানে কার্বন যেটা রেড কালারে দেখাচ্ছি, আরেকটা গ্রিন কালারে দেখাচ্ছি, এখানে একটা কার্বন রয়েছে। যে কার্বনটা ফাঁকা থাকবে সেই কার্বনে তোমাকে অ্যাটাক করতে হবে, ফাঁকা বা কম স্টেরিক হিন্ড্রেন্স থাকবে সেই কার্বনে তোমাকে অ্যাটাক করতে হবে। তাহলে এখানে দেখো এটাতে একটা মিথাইল গ্রুপ রয়েছে, এখানে কিছু নেই রেডটাতে, তাহলে তুমি কি করবে না রেডটাতে গিয়ে অ্যাটাক করবে। তুমি যখন রেডটাতে গিয়ে অ্যাটাক করবে তখন এখান থেকে এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে নেক্সট স্টেপে তোমার কী হয়ে যাবে, এইটা O মাইনাস, এখানে তারপরে কী হবে না পরের ধাপে H প্লাস যুক্ত হয়ে যাবে, দাঁড়াও, আর এখানে OH চলে আসবে। তো এইটা হয়ে গেল এর পুরো ধাপটা যদি সাইক্লিক থাকে তাহলে, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো কি বলা হয়েছে, এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে যে আমি কি রিয়েজেন্ট, এখানে একটা রিয়েজেন্ট, সেই কি রিয়েজেন্ট ইউজ করলে আমি এই যে কম্পাউন্ডটা রয়েছে
এখান থেকে আমি ডাইরেক্টলি এখানে যেতে পারবো। কি কি ইউজ করতে পারো সেটা আমাকে বলতে হবে। তাহলে এখানে যদি তুমি ভালো করে দেখো, আমি এটা দেখিয়ে দিচ্ছি একবার। এখান থেকে তুমি যদি হাঁটাও, কার্বোকেটাইনটা এখানে পাবে। আবার তুমি এখানে নেক্সট ধাপে দেখো, এখানে অবশ্যই হাইড্রাইড শিফট করানো হয়েছে। এখানে এখানে কার্বোকেটাইনটা আনা হয়েছে, সেই কার্বোকেটাইনে OH লাগানো হয়েছে। এই বিক্রিয়াটা তো আমরা প্রথমেই করলাম, এই বিক্রিয়াটা আমরা সব থেকে প্রথমে করলাম। এখানে আমাদের কি দরকার ছিল, আমাদের কি হয়ে যাবে, ডাইলিউট H2SO4। ডাইলিউট H2SO4 এর কী হয় না, প্রথমে ডবল বন্ডটা ভেঙে যায় কার্বোকেটাইনে, তারপর কার্বোকেটাইনটা যেখানে স্টেবল সেখানে যায়, সেখানে OH মাইনাসটা লাগে, তাহলে এখানে আমাদের এটা কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের ডাইলিউট H2SO4। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো বলা হয়েছে CH3COH CH3OH, এখানে আমাদেরকে বলতে হবে। এটা দেখো, এটা অনেক ইজি কোয়েশ্চেন। এখানে তুমি প্লাস মাইনাস এক্সচেঞ্জ করতে পারো, বা আমি যে তোমাকে দুটো নিয়মে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্লাস মাইনাসে কেমন করে করবে, এখান থেকে দেখো, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস এক্সচেঞ্জ করলে কী হয়ে যাবে না, এই পুরো প্লাসটা কী হয়ে যাবে না মাইনাসের সাথে, আর মাইনাসটা প্লাসের সাথে। তাহলে দেখো এইটা আর এইটা মিলে তো জল উৎপন্ন করবে, সেটা তো বলারই নেই। তাহলে জল, ওটা আমাদের ম্যান প্রোডাক্ট নয়। ঠিক আছে, ওটা না লিখলেও কোনো অসুবিধা নেই। ম্যান প্রোডাক্ট আমাদের হয়ে যাচ্ছে CH3CO, তার মানে এটাকে তুমি যদি ভালো করে লেখো, CH3C+C_O CH3। ঠিক আছে, এইটা হবে আমাদের মেন প্রোডাক্ট। এইবার আমি তোমাকে আরেকটা শিখিয়ে দিয়ে রাখছি। ঠিক আছে, এইটাকে দুইভাবেই লিখতে পারবে তুমি। এক কাজ করবে, এখানে তুমি CH3COOH প্লাস, এখানে এইচটাকে তুমি এই সাইডে লিখবে HOCH3। এখান থেকে শুধুমাত্র তোমাকে কী করতে হবে না, জল বার করতে হবে। এখান থেকে তুমি শুধু জল বার করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে CH3COOCH3। এটা দুটো ধাপেই বলে দিলাম, প্লাস মাইনাস বা জল তুমি যেখান থেকে করো সেম রিয়েজেন্ট পাবে, সেম রিয়েকশানে সেম প্রোডাক্ট পাবে। ঠিক আছে, এখানে আমাদের এইটা দুটোতেই ঠিক আছে। তুমি প্লাস মাইনাসও করতে পারো বা এই পদ্ধতিটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এইবার দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলা হয়েছে, এই যে একটা অ্যালকিন রয়েছে, একে যখন আমরা HCl দিয়ে করছি, দেখো এই বিক্রিয়াটা আমরা অনেকবার পেয়েছি। হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস, হাইড্রোকার্বন চ্যাপ্টার ক্লাস 11-এ পেয়েছি অলরেডি। 12-এর তোমাদের আগের যেটা বললাম ভিডিও দুটো দিচ্ছি লিঙ্ক, সেই লিঙ্কগুলো থেকে ভিডিও দেখে নেবে। হ্যালো অ্যালকিনস, হ্যালো অ্যারিনসের ওখানেও তুমি এটা পেয়ে যাবে। অ্যালকিন থেকে HCl, HBr পারক্সাইড, এগুলো থেকে কি কি হয় সেই জিনিসটা। ঠিক আছে, তো এখানে দেখো সিম্পল, এটাতে কি হয় না, এটা যখন করবে এখানে কিন্তু HCl এর রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এটা কীভাবে করবে। এখান থেকে তুমি এই যে এই বন্ডটাকে হাঁটাবে, H+এর উপস্থিতিতে এই বন্ডটা হাঁটাবে, এখানে কার্বোকেটাইন চলে আসবে। এইবার দেখো, এইবার প্রবলেমটা তোমার এখানে পড়বে, এই কার্বোকেটাইনটা কিন্তু এখানে স্টেবল নয়। এই কার্বনটা, এইবার আমি তোমাকে বলছি, এবার তুমি আমাকে অ্যান্সার দাও। এই যে এই কার্বনটা গোলাপি কালারের, আরেকটা কার্বন রয়েছে ব্লু কালারের। এইবার তাহলে তুমি আমাকে বলো, এই যে এই গোলাপিটা স্টেবল বেশি হবে না ব্লুতে স্টেবল বেশি হবে কার্বোকেটাইনটা? অবভিয়াসলি ব্লুতে হবে। তাহলে এখানে তোমাকে কী করতে হবে, এখানে তোমাকে মিথাইল শিফট করতে হবে। মিথাইল শিফট কি, দেখো একটা মিথাইল আছে এখানে, এই মিথাইলটা আমি শিফট করে এখানে নিয়ে চলে এলাম, আর কার্বোকেটাইনটা ওখানে পাঠিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, এইবার এখানে কার্বোকেটাইনটা চলে এলো। এইবার Cl- এখানে লাগবে, এই কার্বোকেটাইন যেখানে আছে এখানে Cl। তাহলে এইটা ধরে নাও বলেছিল, তাহলে আমাদের হয়ে গেল এইটা। ঠিক আছে, সিম্পল রিয়াকশান, অনেক সহজ এইটা। চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখো, এইবার দেখো আমি তোমাদেরকে একসাথে এইটা তুমি মাথায় যদি রাখো, তাহলে তোমার পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেনে তো অবশ্যই ভুল হবে না। দেখো এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট দরকার পড়ে না, এখানে শুধুমাত্র যে OH রয়েছে সেই OHটা প্রতিস্থাপিত হয়ে যায়। এখানে ধরে নাও PX3 থাকতো, তাহলে শুধু X এ প্রতিস্থাপিত, PCl3 আছে, Cl প্রতিস্থাপিত করবে, CH3CH2Cl। PCl5 আছে, তাও Cl প্রতিস্থাপিত করবে, CH3CH2Cl। SOCl2 আছে, তাও Cl প্রতিস্থাপিত করবে। এটা তো বেস্ট মেথড ছিল, Cl। আবার রেড ফসফরাস প্লাস Cl2 আছে, তাও Cl প্রতিস্থাপিত করবে, CH3CH2Cl। এইটা তুমি নোট খাতাতে লিখে রাখতে পারো। ঠিক আছে, এগুলোতে কোনোটাতেই তোমার কিন্তু
রিঅ্যারেঞ্জমেন্ট দরকার পড়ে না, যেমন এগুলো তো তোমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে ছিল, হাইড্রাইড শিফট করতে হতেছিল বা মিথাইল শিফট করতে হতেছিল, এটাতে কোনো প্রয়োজন পড়বে না। এখানে শুধুমাত্র ওইচটা সিএল বা এক্স থাকতো, যদি বিআর থাকতো তাহলে বিআর দ্বারা প্রতিস্থাপিত, আই থাকলে আই দ্বারা প্রতিস্থাপিত হয়ে যেত, ঠিক আছে। এটা ছিল সব থেকে সহজটা। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এইবার দেখো কি দেওয়া রয়েছে, গাঢ় H2SO4 বা Al2O3 হিট দেওয়া রয়েছে। এখানে আমি তোমাকে দুটো জিনিস বলবো। অনেকে কি করে, এইটা আমরা যখন ক্লাস 11-এ হাইড্রোকার্বনে করতাম তখন এইটা দেখো রিঅ্যারেঞ্জমেন্ট না করলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে তোমাকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখানে যদি তুমি এমনি করো, আমি তোমাকে বলে দিচ্ছি এমনি মানে কি, এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে, এই কার্বনের যে OH রয়েছে সেই রেসপেক্টে এই কার্বনটা আলফা, তার হিসাবে তার সাইডেগুলো বিটা বিটা বিটা। এবার আলফা থেকে OH আর বিটা থেকে H বার করতে হবে। দেখো তিনটা বিটাই সেম রয়েছে, যে কোনো একটা থেকে তুমি একটা H বার করতে পারো। আমি কি করছি না, এই CH3টাকে CH2 আর একটা H লিখছি, তাহলে এখান থেকে আমি বিটা থেকে H বার করছি, H আর OH বার করে দিলাম, তাহলে আমার কী হয়ে যাবে, CH3 CH3 ডবল বন্ড CH2, এই দুটো বার হয়ে যাবে আর এখানে ডবল বন্ড লেগে যাবে, ঠিক আছে। এই যে এইটা OH আর এইচটা, আর এখানে তার মাঝখানে ডবল বন্ড লেগে যাবে, এটা ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেম পরের কোশ্চেনটাতে হবে, তার জন্য আমি এখানেও তোমাকে মেকানিজমটা শিখিয়ে রাখছি, তাহলে পরের কোশ্চেনে তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। দেখো মেকানিজমটা কি, এর মেকানিজমটা কেন দরকার পড়ছে তার আমি পরের কোশ্চেনটাতে তোমরা বুঝতে পারবে। এর মেকানিজমটা দেখে রাখো। এখানে কি কি ছিল আমি একটু জুম করে নিই, কারণ এখানে জুমের দরকার পড়বে। CH3 COH CH3 CH3 এইটা ছিল, এই পুরোটা ছিল এখানে। একবার দেখে নাও, এখানে প্রবলেমটা এটা হবে, যদি আমি মেকানিজম না করি পরে কোয়েশ্চেনে প্রবলেম হবে, সেই কোয়েশ্চেনটা আমি দেখাবো। এইবার দেখো মেকানিজমটা শিখো। এখান থেকে কী করবে না, ওই যে কার্বনে রয়েছে সেই ওইচটাকে তোমাকে বার করতে হবে, বার করে দাও, এখানে কার্বোক্যাটাইন চলে এলো, পরের ধাপে নিয়ে যাও, CH3 সি CH3 CH2 কার্বোক্যাটাইন প্লাসটা। এইবার দেখো কার্বোক্যাটাইনের সাথে যে কোনো একটা কার্বন থেকে তুমি এইচ হাঁটাবে আর সেট জেপ নিয়মের হিসাবে তোমাকে দেখতে হবে কোনটা বেশি স্টেবল। আমি তোমাকে শেখাবো পরের কোয়েশ্চেনটাতে। এখানে দেখো তিনটা CH3 একই সিমিলার, এখানেও CH3 এখানেও CH3 এখানেও CH3, যে কোনো একটা থেকে তুমি এইচ হাঁটিয়ে দাও। এক কাজ করো, তুমি যে কোনো একটা থেকে হাঁটাও, ধরে নাও তুমি এইটাতে হাঁটাচ্ছ CH2, তাহলে তাহলে একটা এইচ হাঁটালে CH2 হয়ে যাবে, এইচ আর কার্বোক্যাটাইন মিলিয়ে ডবল বন্ড বানিয়ে দেবে, তাহলে CH3 সি ডবল বন্ড CH2 CH3। এখানে দেখে তোমার মনে হবে যে সেম জিনিস আলো, তো এইখানে যা এলো এইখানেও তা এলো, অর্থাৎ সেম জিনিস এটা। কিন্তু এবার প্রবলেম নেক্সট কোয়েশ্চেনে আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এইখানে যখন তুমি করবে সেম রিএজেন্ট রয়েছে, আমি এখানে H প্লাস শুধুমাত্র দেখালাম, আরও ওই যা যা ছিল সেম থাকবে। দেখো এখানে প্রবলেমটা কী হবে, যদি তুমি ওই জিনিসটা করো তাহলে এখান থেকে তুমি কি করবে, OH নেবে। আমি দেখো এখানে OH নেবে, আর এখান থেকে তুমি এই কার্বন থেকে OH আর এই কার্বন থেকে একটা H নেবে, তাহলে তোমার প্রোডাক্টটা বনা কি উচিত ছিল, CH3 CH2 CH, আচ্ছা H তো ওখান থেকে চলে গেল, ডবল দাঁড়াও, H তো ওখান থেকে চলে গেল, ডবল বন্ড CH2 আর নিচে CH3, এইটা তোমার এখানে বনা উচিত ছিল যদি তুমি ওই নিয়মে লাগাতে, কিন্তু এটা হবে না, এটা ভুল। এটা করতে করতেই তোমার এখানে নাম্বার চলে গেল। এখানে তোমাকে লাগাতে হবে মেকানিজম। মেকানিজম কীভাবে করবে দেখো, যা শিখালাম, ওইচকে এখান থেকে বার করে দাও, এটা হয়ে গেল কার্বোক্যাটায়ন। এইবার দেখো তোমার এখানে প্রবলেম কি হচ্ছে, এই যে কার্বোক্যাটায়নটা যে কার্বনে রয়েছে সেই কার্বনটা 1 ডিগ্রি, কিন্তু তারপরে কার্বনটাই দেখো এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, অর্থাৎ এখানে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে। তাহলে কি করবে তুমি, এইখানে হাইড্রাইড শিফট করবে CH3, এইখানে দেখো হাইড্রাইড শিফটটাও তুমি ভালো করে দেখতে পাবে, CH2 প্লাস CH3, এখানে হাইড্রাইড শিফট করবে, এখানে নিয়ে যাবে কার্বোক্যাটায়নটা ওখানে নিয়ে আসবে, তাহলে এখানে কী হয়ে গেল, CH3 CH2 সি, কার্বোক্যাটায়ন এখানে চলে এলো, এখানে CH3 হয়ে গেল, এখানে CH3 এখানে এইচটা দেখো H2 আর H চলে আসে CH3 হয়ে গেল। এইবার তোমার হয়ে গেছে, এটা স্টেবল আছে। এবার তোমার কাছে অপশান আছে, তিনটা অপশান আছে, দেখো তিনটা নাই দুটো অপশান আছে, এ দুটো তো সিমিলার রয়েছে, এখানে লাগাও বা এখানে লাগাও কোনো অসুবিধা নেই, অর্থাৎ একটা CH3-তে লাগাতে পারো বা একটা এটাতে লাগাতে পারো।
যে কোনো একটাতে লাগাতে হবে তোমাকে। আমি দুটোই লাগিয়ে দেখাচ্ছি, কোনটা স্টেবল আর মুখ্য হবে সেইটা দরকার আমাদের, আমাদের মুখ্যটা দরকার। দেখো একবার আমি এখান থেকে একটা এইচ নিচ্ছি, এই যে এই কালারটাতে একটা আলাদা কালার দিচ্ছি একে, দেখো এই অরেঞ্জ কালারটা থেকে আমি একটা এইচ বার করছি, ঠিক আছে। ওর প্রথমে কার্বনটা, এর প্রথমে কার্বন কে বটে, এইটা CH2, তাহলে এটা কি হয়ে যাবে CH3 CH ডবল বন্ড CH3 CH3, একটা হয়ে গেল এইটা। এবার নেক্সট আমি কি করব না, নেক্সট আমি করব এই দুটোর মধ্যে যে কোনো একটা, এগুলো সেম রয়েছে তার মানে আমি ধরে নাও এটার থেকে করছি, এখান থেকে একটা করছি এইচ হাঁটাচ্ছি, তাহলে CH3 CH2 সি ডবল বন্ড CH2 CH3। দেখো তুমি দেখো এই যে এই জিনিসটা তুমি করেছিলে সেইটা পাবে এখানে, দেখো দেখতে পাচ্ছ এখানে পাচ্ছ, কিন্তু একবার প্রবলেমটা দেখো কী হচ্ছে। এবার এই ডবল বন্ডটাকে তুমি কী করবে না, বক্স বানিয়ে নাও। এর হিসাবে দেখো কটা আলফা এইচ রয়েছে, এর সামনে যে কার্বন রয়েছে এর কাছে 3টে আলফা এইচ রয়েছে, এটার কাছে কি রয়েছে, এটার কাছেও 3টে আলফা এইচ রয়েছে, এর কাছেও কি রয়েছে 3টে আলফা এইচ, অর্থাৎ এই যে পুরো অ্যালকিনটা ডবল বন্ডটা তার সাপেক্ষে 9টা আলফা এইচ রয়েছে, ঠিক আছে, 9টা আলফা এইচ। এবার এটাকে তুমি বক্স যখনই করবে তুমি দেখতে পাবে, দেখো এখানে 3টে আলফা এইচ, এখানে দেখো এই কার্বনটাতে 2টো আলফা এইচ, অর্থাৎ টোটাল 5টা আলফা এইচ তুমি পাচ্ছ। তাহলে 5টা আলফা এইচ বড় নাকি 9টা আলফা এইচ বড়, কে বড়, 9টা আলফা এইচ, তাহলে এ বেশি হবে, মানে এ হবে মুখ্য আমাদের, অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের বনবে CH3 CH ডবল বন্ড CH3 CH3, এটা আমাদের বনবে না। তাহলে তুমি এই মেকানিজমটা না জানলে এখানে কিন্তু হবে না, ঠিক আছে। চলে আসো নেক্সট কোয়েশ্চনে। এখানে দেখো আমাদের কি বলা হয়েছে, এই যে এই সাপেক্ষে একটা ন্যাসেন্ট অক্সিজেন দেওয়া হয়েছে, তার সাপেক্ষে আমাকে বলতে হবে এ কী হবে বি কী হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমাকে কী করতে হবে, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা তোমার এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, যেহেতু অ্যাটাক, যেই কার্বনে অ্যাটাক করলো দেখো কী হয়ে গেল, CH3 সি একটা ও অ্যাটাক করলো আর এখানে একটা এইচ আছে, তুমি একে OH বানিয়ে দাও, একে OH বানিয়ে দাও, একে এইচ করে দাও। এবার একটা কার্বনে 2টো OH স্টেবল নয়, হাইলি আনস্টেবল, তাহলে এখান থেকে তুমি জল বার করো, আমি জল বার করে দিচ্ছি। কিন্তু আমাদের প্রোডাক্ট এ কী হয়ে গেল, প্রোডাক্ট এ আমাদের এইবার হবে, যেটা আমি জল বার করে দেবো CH3 CHO, এইটা আমাদের প্রোডাক্ট এ, ঠিক আছে। এবার চলে আসো, আমি এটাকে নিয়ে চলে আসি এখানে, CH3 CHO CH3 CHO, এই এ থেকে আবার আমাকে অক্সিজেন, এখানে ন্যাসেন্ট অক্সিজেন দেওয়া হয়েছে, এখান থেকে আমাকে বি বলতে হবে, এটা আমার ছিল এ, এখান থেকে আমাকে বি বলতে হবে। তো আমি একটু কী করি না, একে সাজিয়ে নিই, CH3 সি ডবল বন্ড ও এইচ, এখানে আমি আবার গিয়ে কী করবো না, অ্যাটাক করবো কার্বনে, তাহলে এখানে কী হয়ে যাবে না, এই দেখো এই ওটা আর এই এইচটা মিলে কী হয়ে যাবে CH3 COH ডবল বন্ড। তাহলে এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে কী দেখতে পাবো, CH3 সি, 2টো ও রয়েছে, ডবল বন্ড ও এইচ, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমাদের বি কী হয়ে গেল না, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। আর এটাই হয়তো আমাদের শেষ কোশ্চেন ছিল, ঠিক আছে।